সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। মানুষ নিজের জীবনে অনেক বস্তু, অনেক ব্যক্তিকে অনাদর করে থাকে, ভাবে যে ওর কোনো মূল্যই নেই, এটা তো কোনো কাজেই লাগবে না। এবার ভাবুন যে আপনি কোনো পথে হাঁটছেন আর আপনার পায়ে একটা কাঁটা ফুটে গেল। তখন আপনি যাই করুন না কেন, তলোয়ার দিয়ে আপনি সেই কাঁটা বের করতে পারবেন না। তার জন্য আপনার দরকার পড়বে একটি সূচের। সেই জন্য এই সংসারে যে কেউই ছোট বা বড় হন না, সকলের নিজের মূল্য আছে। দেখুন, যদি কথা বলা হয় জল নিয়ে, জল যদি দূষিত হয় তাহলে তা আমরা গ্রহণ করতে পারবো না, পান করতে পারবো না। কিন্তু যদি হঠাৎ করে কোথাও আগুন লেগে যায়, সবকিছু ভস্ম হতে শুরু করে, তাহলে সেই জল কিন্তু সেই আগুন নিভিয়ে দিতে পারে। এই পুরো খেলাটাই হলো দৃষ্টিভঙ্গির, মানসিকতার। আপনার মানসিকতা যদি শুভ হয় তাহলে সেটাই শুভ সত্য হয়ে আপনার সামনে আসবে। এই সংসারে বস্তু হোক বা ব্যক্তি হোক, তাতে খুঁত ধরা বন্ধ করে দিন, আর তার কি কি গুণ রয়েছে সেটা খুঁজে বের করতে শুরু করুন। জীবন সরল হয়ে যাবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বড়ই অদ্ভুত ব্যাপার। একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয় তখন তা আমাদের কাছে ভগবান সম হয়ে দাঁড়ায়, কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে গিয়ে থাকেন তখন তার শরীর, মন, আত্মা সেই সব পাথর সম হয়ে দাঁড়ায়। কিন্তু এমনটা আমি ঠিক কেন বললাম ভেবে দেখুন। মানুষ এটা চান যে কোনো পরিস্থিতি, যে কোনো স্থানেই তার বিজয় হোক, কিন্তু এখানে এসে সে পরাজিত হয়। এরকম ঠিক কেন হয়? সমস্ত খেলা হলো ভাবনা চিন্তার, বিচারধারার, দৃষ্টিভঙ্গির, উত্তরদায়িত্বের খেলা। পাষাণের এই প্রতিমা, তার একটি উত্তরদায়িত্ব আছে, আশা ধরে রাখার দায়িত্ব। সেই আশা জানিয়ে মানুষ মন্দিরে আসেন। তেমনি মানুষের একটি উত্তরদায়িত্ব আছে যেটা সে ভুলে যায়, আর সেই উত্তরদায়িত্ব হলো এটা
যে মন্দিরে যে ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে। যদি মনে সমর্পণের ভাব না থাকে তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না। নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন। যেমন ফুলের একটা মালা অর্পণ করেন আর সেই কারণেই তিনি পরাজিত হন। আপনি ফুলের মালা অর্পণ করুন, প্রসাদ অর্পণ করুন, কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয়। তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন, তবেই ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এর মধ্যে বেশিরভাগ মানুষ সেই পরম শক্তিতে, সেই পরমেশ্বরের ওপর আস্থা রাখি, আর সেই জন্য আমরা বারবার মন্দিরে যাই, পুজো অর্চনা করি, নৈবেদ্য অর্পণ করি। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ভুলে যাই, আর সেটা হলো যে পাষাণের সেই প্রতিমা যা মন্দিরে স্থাপন করা হয়েছে, তাদের মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে পাবো না যতক্ষণ না বাড়িতে বিরাজমান ঈশ্বর অর্থাৎ আমাদের মাতা পিতা, তাদেরকে আমরা সেবা করছি। দেখুন, ঈশ্বর নিশ্চিত রূপে এই সংসার নির্মাণ করেছেন, কিন্তু আপনি সেই সংসারের অংশ তবে থেকে হয়েছেন যেদিন থেকে এই সংসারে আপনি পদার্পণ করেছেন। আর এই উত্তরদায়িত্ব পালন করেছেন কারা? আপনার মাতা পিতা। ঈশ্বর আছেন এই ভাবনা আপনার মধ্যে জাগ্রত হয়েছে আপনার মাতা পিতার মাধ্যমে। সেই জন্য মন্দিরে গিয়ে আপনি যতই প্রসাদ বিতরণ করুন তার কোনোই অর্থ নেই যদি ঘরে বসে থাকা মাতা পিতা অভুক্ত থাকেন। মন্দিরে গিয়ে পরমেশ্বরকে প্রসন্ন করার পূর্বে ঘরে বিরাজমান ঈশ্বর মানে আপনার মাতা পিতা, তাদের সেবা করুন, তাদের প্রসন্ন করুন। ঈশ্বর নিজে থেকেই প্রসন্ন হয়ে যাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তালা অনেক পুরনো একটা আবিষ্কার। যবে থেকে এই সংসারে বহুমূল্য বস্তু নির্মিত হয়েছে তবে থেকেই এই তালা নির্মাণ হয়েছে, তবে থেকে এর ব্যবহার করা হয়েছে, যাতে উচিত সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি এবং সময় এলে পরে বের করে সেগুলি ব্যবহার করতে পারি। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা হলো যে একটা তালা নির্মাণের পূর্বে তা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবিটি নির্মাণ করা হয়, এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান করে যায়। আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই, কারণ এই প্রকৃতি, এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর চাবি আগে থেকেই নির্মাণ করে রেখে দিয়েছেন। শুধু দরকার হলো সেই সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে বের করা। মানুষ অনেক সময় সমস্যা দেখে ভীত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন, নিজের বিবেক হারিয়ে ফেলেন। আপনার শুধু এই মনকে শান্ত করা প্রয়োজন। এই শান্ত মনের সাথে এই সমস্যার নিবারণ খুঁজে নিতে হবে। তাই সমস্যা যতই তীব্র হোক না কেন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পরম শান্ত মনে সমাধান খুঁজে বের করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাপ এবং পুণ্য, এই দুই হলো সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে। আমরা যদি কোনো কর্ম বিচার করি হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে, এটা হয় পুণ্য না হলে পাপ। কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের ওপর, তার চিন্তাধারা, তার পরিস্থিতির ওপর। ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন, অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি। এবার এমন পরিস্থিতি চলে এসছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না। আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে শিকার করা, এটা কিন্তু তার কাছে পাপ নয়, এটা তো জীবিত থাকার একমাত্র উপায়। এটা তার কাছে পুণ্য সম। আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল, যিনি একটি সুখী, শান্ত, সুরক্ষিত জীবনযাপন করছেন, তার কাছে কিন্তু এটা পাপ। এইরকমই এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের।
তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই, সেটা হলো, জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে, তারা কি দুঃখ পাবেন? যদি তারা দুঃখ পান তাহলে সেটা পাপ। যদি আপনি এমন কোনো কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্নতা লাভ করেন, তাদের মুখে হাসি ফুটে ওঠে, যদি তারা প্রেরিত হন, জীবনে সামনে এগোতে পারেন, তাদের বিকাশ হয়, তাহলে এটা হলো পুণ্য। তাই জীবনে সবসময় পুণ্য করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাবো। এটা কোনো এক সময়ের কথা। দুজন বোন জাঁতাকলে গম পেশাই করছিলেন, আর ওনাদের মধ্যে যিনি ছোট ছিলেন তিনি সময় সময় সেখান থেকে ছোট ছোট দানা তুলে খাচ্ছিলেন এবং বিষয়টা উপভোগ করছিলেন। এবার দেখতে দেখতে গম পেশাই সমাপ্ত হলো। এবার পেশাই করা গম নিয়ে সেই দুজন বোন বাড়ি ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, মাটিতে মিশে গেল। এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কে? সেই ছোট বোন, যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন। কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন। এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়ে। মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন, প্রত্যেকদিন শুধু কাজ 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 করতে থাকেন, আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না। দেখুন, জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে, এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন। বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে। জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন। আর যখনই সময় পাবেন, তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন, যাদের আপনি ভালোবাসেন। তাদের প্রতি যত্নবান হন, তাদের শুভাকাঙ্ক্ষী হন। এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।